আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম উপস্থিত সকলকে। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বনবীর প্রতি। আজকে অত্যন্ত আনন্দের একটি দিন। বেলায়েতের মূল মুর্শিদ, পৃথিবীর প্রতিনিধি, আল্লাহ তাআলা যাকে পৃথিবীর প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছেন, তেনার জন্মদিন। তেনাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানিত যিনি করতে পারেন, সবার মালিক যিনি, তিনি ডিক্লেয়ার করেছিলেন যে সর্বশ্রেষ্ঠ হলো সেই আদম। সেই আদম নূরের দাবিদার যিনি, তার আজকে জন্মদিন। তো অত্যন্ত আনন্দের দিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমরা যারা এই মহান মানুষটি, মহামানবের, এই আল্লাহর তরফের প্রতিনিধির সান্নিধ্যে আসতে পেরেছি, এটি আমাদের সৌভাগ্যের চরম স্তর বলতে হবে। তো যাই হোক, আমার কিছু বক্তব্য আজকে করার চেষ্টা করব। এই মহান মানুষ, আমরা একজন মানুষকে শুধু মহান বললেই সে মহান হয় না। অনেকেই অনেককে মহান বলেন। অনেকের কাছে অনেক রকম মহানতার ডেফিনেশন থাকতে পারে, অনেক রকম মহানতার যুক্তি থাকতে পারে যে এই ব্যক্তি এই কারণে মহান, ওই ব্যক্তি ওই কারণে মহান। আমরা যারা আদম নূরীর সন্তান আছি, হেদায়েতি সন্তান যারা আছি, আমাদের প্রত্যেকের জ্ঞানে বুঝে যদি আসে যে আমাদের মুর্শিদ, আমাদের গুরু, আমাদের ধর্মীয় পিতা, তিনি কি আমাদের জন্য এনেছেন, তার শ্রেষ্ঠত্বের কারণটা কি, এই বিষয়ে যদি আমাদের জ্ঞান কিছুটা আসে, তাহলে কিন্তু আমরা এই পৃথিবীর বুকে গর্বের সহিত শুধু বলবো না যে মহান, তার কারণও আমরা আওড়াতে পারবো, তার কারণ মানুষের সামনে তুলে ধরতে পারবো, এবং যুক্তি দিয়ে, সেটি এমনি এমনি নয়। তো পৃথিবীর শুরু হইতে অদ্যাবধি মানুষ জাতি যতদিন পৃথিবীতে আছে, যতদিন থেকে ছিল, যতদিন থেকেই মানুষের আগমন হয়েছে, এর কোনো হিসাব, এক্সাক্ট হিসাব কারো জানা নেই। এমনি অনেকের অনেকভাবে ধারণা করে, অনেক ঐতিহাসিক ডকুমেন্টস আছে, বা অনেক ধর্মীয় বা বৈজ্ঞানিক সময়, একটা টাইম ফ্রেম আছে যে এই এত বছর ধরে সম্ভবত মানুষের আগমন। তো এই আগমনের থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি মানুষেরই জীবনের বিভিন্ন পয়েন্টে এসে কিছু বেসিক নেসেসারি প্রশ্ন মানুষের ভেতরে উদয় হয়। এই প্রশ্নগুলোর দুই তিনটি প্রশ্ন আমি বলবো, এবং আমি বোঝানোর চেষ্টা করব যে মুর্শিদ আমির, হযরত আমির আলী আমাদের জন্য কি করেছেন, এই বিশ্ব মানব জাতির জন্য তিনি কি এনে দিয়ে গেছেন, কিভাবে এনে দিয়ে গেছেন। তো প্রথম প্রশ্নটি এমন যে আমরা, মানে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আর আমি কেন এসেছি। এই তিনটি প্রশ্ন প্রতিটা মানুষই যখনই জ্ঞানে আসে, শিশু বয়স থেকে যখন একটু একটু বড় হওয়া শুরু করে, তখন প্রত্যেকটা মানুষের কাছে এই প্রশ্নগুলো, সে ধার্মিক হোক, বিধর্মী হোক, অধর্মী হোক, শিশু বয়সে হোক, কিশোর বয়সে হোক, যুবক বয়সে হোক, আর বৃদ্ধ বয়সে হোক, এই প্রশ্নগুলো মানুষের ভিতরে উদয় হয়, এবং মানুষ এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত খুঁজছে।
এই প্রশ্নের উত্তর কিন্তু কেউ দেয়নি। বিজ্ঞান, ধর্ম, এরা পার্শিয়াল উত্তর দিয়েছে, পার্টিকুলার কোনো উত্তরে এরা নিয়ে যেতে পারেনি। তো আমি এর ভেতরে একটা দুইটা প্রশ্নের বিষয়ে একটু বিশদভাবে আলোচনা করতে চাই, যেহেতু সময়ের স্বল্পতা আছে। তো আমাদের মুর্শিদ মূলত কি বলেছেন সেটা আমরা একটু পরে দেখি। আমরা প্রথমে দেখি দুনিয়া আমাদের এই তিনটা যে প্রশ্ন করলাম, যে আমি কে, আমি কোথা থেকে এসেছি এবং কেন এসেছি। এই প্রশ্নগুলো যখন মানুষের কাছে আসে তখন মানুষ উদাস হয়ে যায়। মানুষ তখন নিজের জীবনের অর্থ খুঁজতে চায়, যে আমি যে জীবনে আছি এই জীবনের অর্থটা কি, আমি যদি কোথায় থেকে এসেছি, আমি কে এবং কেন এসেছি এগুলো যদি আমি না জানি, তাহলে কিন্তু আমার এই জীবনের মূল অর্থটা খুঁজে পাওয়া একটু কঠিন। তো বিভিন্ন ধর্মীয় ভাবে, দার্শনিক ভাবে, বৈজ্ঞানিক ভাবে, বিভিন্ন ভাবে, বিভিন্ন স্তর থেকে এর উত্তর আনার চেষ্টা করা হয়েছে। যেমন ইব্রাহিমিক রিলিজিয়ন্স যেগুলো বলা হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হইতে যে ধর্মগুলোর উৎপত্তি, তার একটি এবং অন্যতম হলো ইসলাম। ক্রিশ্চিয়ানিটিকেও ইব্রাহিমিক রিলিজিয়নের ভেতর ধরা হয়, ইহুদি ধর্মও তাই। এই ধর্মগুলোর ভেতর দিয়ে আমরা কিছু উত্তর পেয়েছি যে মানুষের উৎপত্তি কোথা থেকে হলো। তো মানুষের উৎপত্তি হিসেবে আমরা জানি যে আল্লাহ তাআলা এইভাবে ফেরেশতাদ্বয় বা রব্বান যারা ছিল তাদেরকে দেখে তিনি বলেছিলেন যে আমি পৃথিবীর বুকে খলিফা সৃষ্টি করতে চাই, আমার তরফের ভাইস রয়, আই ওয়ান্ট টু ক্রিয়েট আ ভাইস রয় ফ্রম মাই সাইড। আমি আমার তরফের একজন খলিফা, একজন প্রতিনিধি নিযুক্ত করতে চাই। এটা বলে তিনি শুরু করলেন। অনেক কিছু এখানে কথাবার্তা হলো, বা অনেকে বলল যে আমরাই তো আছি, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করছি। এই কথাটা আপনারা একটু খেয়াল রাখবেন, যে আমরাই তো আপনাকে ইবাদত বন্দেগী করছি, সবসময় আপনার নাম জপছি, আপনি কি দরকার। তারপরে আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সবাই মনে রাখবেন, পরবর্তীতে এই পয়েন্ট নিয়ে একটু কথা বলা হবে। আচ্ছা, এটা হলো আদম সৃষ্টির ইতিহাস। বলা হলো যে আমরা তো বলা হলো যে আদম আলাইহিস সালামের মাধ্যমেই পৃথিবীতে মানুষের উৎপত্তি ঘটলো। এটা হলো ধর্মীয় দিক। আমরা যেহেতু ধর্মীয় আলোচনা করছি, ধর্মীয় দিকই ফোকাস করব। অন্যান্য আরো বৈজ্ঞানিক বিভিন্ন তত্ত্ব আছে, যেরকম এভলিউশন বা বিবর্তনবাদ বা আরো অনেক কিছু আছে, তো সেগুলোতে আমরা যাব না, আমরা ধর্মের ভিতরে থাকতে চাই। হিন্দু ধর্ম অনুযায়ী মনুর কথা বলা হয়েছে, যে মনুকে এইভাবে নিয়ে আসা হলো। এইভাবে আমরা কিছুটা ইতিহাস জানি। আর বাদ বাকি যত সৃষ্টিকুল আছে, এরা কে কোথায় থেকে আসছে এর কোনো ইতিহাস কারো জানা নাই, নাকি আছে? কেউ জানেন অন্য কোন সৃষ্টি, একটা গরু কিভাবে আসছে, একটা ছাগল কিভাবে আসছে, বাঘ কিভাবে আসছে, বা মানুষ ব্যতীত অন্য কারো ইতিহাস কোন ধর্মে বা কোন গ্রন্থে কি আছে, বা কেউ দিয়ে গেছেন জানা মতে? কোনোদিন শুনছেন? শোনেন। যতটুকু শোনা যায় এই মানুষের তাই শোনা যায় ধর্মীয় ভাবে আর কি। আচ্ছা, এটা গেল একটা পার্ট। দ্বিতীয় পার্ট হলো যে কেন সৃষ্টি করলেন আদমকে, কেন সৃষ্টি করলেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরও কেউ দিয়ে যায়নি, ইভেন বিজ্ঞানও জানে না। বিজ্ঞান জানে মানুষের শরীর কিভাবে কাজ করে, মানুষের বডি কিভাবে হয়, চলে, কোনটা ইনজেকশন দিলে বা কোন ওষুধ দিলে পারে কোন সমস্যা হলে সমাধান, এগুলো বিজ্ঞান জানে। কিন্তু একজন মানুষ কেন এসছে বা কেন আছে, এক্সিস্টেন্স বা এই যে চেতনা শক্তি মানুষের ভেতর যে আছে, এটা কেন আছে, এই সম্পর্কে কোনো ধারণা নাই। কিন্তু এই দুইটা প্রশ্নেরই উত্তর মুর্শিদ আমির আলী খুব ভালোভাবে আমাদেরকে দিয়ে গেছেন, যে দুইটা প্রশ্নের উত্তর কেউ কোনোদিন দিতে পারেনি। এবং তৃতীয় যে পয়েন্ট, যে এই দুইটা প্রশ্নের উত্তর জানলে পারে আমরা নির্ধারণ করতে পারবো যে আমরা আসলে কি করতে চাই, আমাদের জীবন অর্থবহ হবে
আমরা বুঝতে পারবো জীবনের অর্থ কি এবং সেই অর্থ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারবো। অর্থাৎ আমাদের জয় বা পরাজয়ের যে বিষয়, এটা আমরা নির্ধারণ করতে পারবো। এই পথও তিনি আমাদেরকে দিয়ে গেছেন। আমি একে একে এইগুলো বলার চেষ্টা করছি আমার যতটুকু রবের ইচ্ছায় আমি পারি। তো যেহেতু ধর্মীয় আসছে, তথ্য আসছে যে এইভাবে আদমকে সৃষ্টি করা হলো, আদম নূরের তরফ থেকে এই বিষয়ে আমাদের নতুন তত্ত্ব কি আসলো বা নতুন তথ্য কি আসলো। ওই সময় বলা হয়েছিল যে বাহাজ হয়েছিল, এই হয়েছিল, আদমের অনেক জ্ঞান। আল্লাহ তাআলা বলছিলেন আদমকে মেনে নাও, কারণটা সে নিজে বলেনি, কিন্তু ওই বাহাজের মাধ্যমে বুঝাইছে যে সে অত্যন্ত জ্ঞানী। সেই জ্ঞানের যে জ্ঞানটা প্রকাশ করে দিয়ে গেছেন, সেটা কিভাবে করলেন আমরা একটু লক্ষ্য করি। ঠিক আছে, তিনি তার কিতাবগুলোতে, এই যে কিতাবে আশরাফুল মাখলুকাতের কথা আসছে, বেলায়েতের ঘূর্ণিঝড় আছে, আরো অনেক কিতাব তিনি লিখে গেছেন, অনেক বক্তব্য তিনি ইন্টারনেটের মাধ্যমে যাতে সারা বিশ্বের মানব জাতি শুনতে পারে সে ব্যবস্থা করে গেছেন। তো তিনি শুধু মানব জাতির ইতিহাস না, প্রত্যেক জাতি কিভাবে উৎপত্তি হয়েছে এর একটা জাস্টিফাইড, আল্লাহকে ন্যায়নিষ্ঠ, সমতা, আইন রক্ষাকারী হিসেবে, তার সত্যায়নকারী হিসেবে একটা হিসাব মানুষের কাছে তুলে ধরে দিয়ে গেছে। কেমন? তিনি যে বর্ণনা অন্য কোনো ধর্মে নাই বা অন্য কোনো বিজ্ঞানে নাই, সেই বর্ণনা মুর্শিদ আমির আলী যেটা করেছেন আমি আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বললেন বা তিনি বলছেন, সেই আউয়ালে যখন কোনো কিছু ছিল না, সমস্ত কিছু ঘনীভূত অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল, তিনি ছিলেন, আর বাদ বাকি যা কিছু ছিল তা এতটা ঘনীভূত অন্ধকারের ভেতরে ছিল যে তারা যদি কিছু থেকেও থাকে, তার নিজের হুঁশ বলতে, জ্ঞান বলতে, আলো জ্যোতি বলতে কিছু ছিল না। তারপরে ওই অবস্থা থেকে তিনি এমন একটা অবস্থা তৈরি করে নিজেকে বেষ্টনী করে নিলেন এবং আহম্মদ জগৎ নামে একটা জগৎকে তিনি রেখে দিলেন। সেই জগতের ভেতরে আমরা যত রবগণের নাম শুনেছি বা নুরিতনের নাম শুনেছি, যত রকমের নূরের কথা আমরা শুনেছি, সেই সমস্ত নূর ওই জগতের ভিতরে আগে থেকেই ছিল। কিন্তু ঘনীভূত অন্ধকার থাকার কারণে তারা কেউ তাদের চেতনায় ছিল না, তারা নিজেরাও জানতো না যে তারা আছে বা জীবিত আছে না মৃত আছে। সুতরাং তাদের সেই কোনো জ্ঞান ছিল না। তখন তিনি তার নিজের কুদরতি বলে, তার নিজের কর্ম পদ্ধতির মাধ্যমে এই অন্ধকারকে পাতলা করলেন, হালকা করলেন, এমন অবস্থা তৈরি করলেন যাতে এই যারা আছে এর ভেতরে যে নূর বা সত্তাগুলো আছে, এই সত্তাগুলো যেন মানে একটা পারফেক্ট কন্ডিশন, যেরকম আমরা পৃথিবীতে কত সুন্দর একটা টেম্পারেচার মেনটেন করা হয়, প্রেসার মেনটেন করা হয়, তাই না? বায়ুর চাপ, তারপরে অক্সিজেন লেভেল, এগুলো মেনটেন করে রাখছেন আল্লাহ। একটা জিনিস যদি একটু কম বেশি হয়, আমাদের বাঁচার কোনো উপায় আছে? 1 সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ হইলে আমরা বাঁচতে পারবো? 1 সেকেন্ডের জন্য যদি চাপ বেড়ে যায়, টেম্পারেচার বেড়ে যায়, যদি মানে যেদিন একটু গরম বেশি পড়ে কেমন লাগে আপনাদের? শীত বেশি পড়লে কি হয়? অসুবিধা হয়। তো এটা যদি একটু বেশি তারতম্য হয় তাহলে কিন্তু শেষ। তো উনি এমন একটা অবস্থান তৈরি করলেন যাতে করে সমস্ত নুরিতন যারা ছিল এরা হুঁশে আসতে পারে। তখন তারা ধীরে ধীরে বুঝতে পারলো যে তাদেরও জীবন আছে, তাদেরও অস্তিত্ব আছে। এর আগে কেউ জানতো না যে তাদের অস্তিত্ব আছে কি নাই, আদৌ আছে কি নাই, এই বিষয়ে কারো কোনো জ্ঞানও ছিল না, ওয়াকিবহাল ছিল না। কোথাকার বর্ণনায় একটু হিসাব করে দেখেন, এই বর্ণনাটা ঠিক কোথাকার যদি একটু চিন্তা করেন তাহলে আশ্চর্য হবেন যে কোথাকার বর্ণনা করতেছে, যে বর্ণনার ভেতরে কেউই জানতো না, শুধু একমাত্র আল্লাহ তাআলা জানলেন বা তিনি ছিলেন, তিনি তার ক্ষমতা বলে এই কাজগুলো একের পর এক করে যাচ্ছে। আচ্ছা, তারপরে কি করা হলো?
তারপরে যেটা করা হলো, এদেরকে বলা হলো যে তোমরা একটা করে অস্তিত্ব বানাও, তোমরা একটা করে অস্তিত্ব বানাও, অর্থাৎ একটা করে ভাণ্ড বানাও। ঠিক আছে? তো আল্লাহ তাআলা যখন এই হুকুম করলেন, তখন এরা প্রত্যেকেই যার যার মতো করে একটা ভাণ্ড বানায় নিয়ে এসে আল্লাহর কাছে আসলো, বা আল্লাহকে বললো যে আমরা ভাণ্ড বানিয়েছি। বোঝা যাচ্ছে কথা নাকি অসামঞ্জস্য বা বুঝে? আচ্ছা, ঠিক আছে। তিনি ধরেন আপনারা আছেন এখানে, আপনাদেরকে বলা হইলো যে আপনারা আপনাদের যার যেরকম মন চায় সেরকম করে একটা ভাণ্ড বানান। ওই নুরিতনরা যারা ছিলেন তারা প্রত্যেকেই একটা করে ভাণ্ড বানালেন। ভাণ্ড বানানোর পরে আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, তোমরা যে যে ভাণ্ড বানিয়েছো এখন সেই ভাণ্ডের ভিতরে ঢুকে যাও, প্রবেশ করো। তাহলে আল্লাহ তাআলা আরেকটা জিনিস উনি বর্ণনা করছেন যে ভাণ্ড যে বানিয়েছে, যার ভেতরে যে জ্ঞান বা যে আকৃতি আছে সেই আকৃতিতেই সে ভাণ্ড তৈরি করতে পারে। যে যেটা দেখে নাই, জানে না, যার ভিতর যার জ্ঞান নাই, সেই ভাণ্ড সে বানাইতে পারে না, সে ভাণ্ড সে কখনোই বানাতে পারে না। আমি গতকালকে মনসুর মামার সাথে আলাপ হওয়ার সময় বললাম যে আমি যদি বলি যে একটা পার্টি আয়োজন করব, একটা পার্টি আমরা আয়োজন করতে চাই, তো ধরেন আমি একজন মানুষ, আমি 5 স্টার হোটেলে কিরকম পার্টি হয়, তারপরে 3 স্টার হোটেলে কিরকম পার্টি হয়, একটা গ্রামের বিয়েতে কিভাবে পার্টি হয়, এটা মোটামুটি একটা ধারণা আছে। আবার একজন মানুষকে বললাম যে জীবনে কোনোদিন গ্রামের বাইরে অন্য কোনো শহরে পার্টি দেখে নাই, বা একটা 5 স্টারের উৎকৃষ্ট পার্টি কেমন হয় এই ধারণা নাই, তাকে যদি বলি যে একটা পার্টি অ্যারেঞ্জ করেন বা একটা আয়োজন করেন, সে কি ওই 5 স্টার মানের কোনো পার্টি আয়োজন করতে পারবে? কারণ তার তো জ্ঞান নাই। একটা 5 স্টার হোটেলে যেসব ইকুইপমেন্ট ব্যবহার করা হয়, যেসব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, যে ধরনের স্পিকার ব্যবহার করা হয়, এগুলো তো সে কোনোদিন দেখেই নাই, তাহলে সে পারবে কি করে? অতএব এই যুক্তিতেই ওইখানেও কিন্তু যাদের ভিতরে যে অস্তিত্বের যে রূপরেখা ছিল, যে অস্তিত্বের যে রূপরেখা, যাকে দেখতে গাছের মতো সে গাছ বানিয়েছে, যাকে দেখতে মাছের মতো সে মাছ বানিয়েছে, আল্লাহ ন্যায় নিষ্ঠতার বিচার হিসেবে যার যে জ্ঞানে যে যেটা বানালো তাকে বললো তুমি তার ভেতর ঢুকে যাও। তাহলে এখানে কোন গাছ যদি বলে ন্যায় নিষ্ঠর সমতার আইনে যে আমাকে গাছ বানানো হলো কেন, তখন আল্লাহ তাআলার কি এখানে জবাবটা কি হতে পারে বলে আপনারা মনে করেন? তুমি যা তুমি তাই হইছো, তুমি যা তুমি তাই হইছো নাকি? এখানে তো আল্লাহকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই, বিন্দু মাত্র কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আদমকে কিভাবে বানিয়েছেন এই ইতিহাসটা সমস্ত ধর্ম স্বীকৃত, সমস্ত ধর্মে স্বীকৃত। যে ইসলাম ধর্মে স্বীকৃতি আছে, ইহুদি ধর্মেও বলা হয়েছে যে হ্যাঁ, আদমকে আল্লাহ তাআলা নিজ আকৃতিতে এইভাবে বানাইছেন, নিজ হাতে বানাইছেন। তারপরে তাদের সাথে এই যে ফেরেশতাদের বাহাজ হয়েছে, এগুলো খ্রিস্টান ধর্ম, সব ধর্মের যে কিতাবগুলো আছে, তাওরাত, ইনজিল, জাবুর, কুরআন মাজিদ, এগুলোতে স্বীকৃত। ঠিক আছে? এই যে এখান থেকে আমরা সহজেই জানতে পারি, অন্যান্য গুলা জানতাম না, এটা আমরা আদমের পক্ষ থেকে জানতে পারছি, কারণ তার জ্ঞান আছে, বাকি আর কারো ওই জ্ঞান নাই, তারা দিতে পারেন, যতটুকু পারছে দিছে। আচ্ছা, তো আদমের সময় কি বলা হয়েছে? কোরআনের আয়াতে বলা হয়েছে আদমকে আমি নিজ হাতে তৈরি করেছি। ঠিক আছে? নিজ হাতে আকৃতি দিয়েছি এবং নিজের হইতে ফুৎকারে আত্মা দিয়ে তাকে সুঠাম করেছি, তাকে জীবিত করেছি। নতুবা সে কিন্তু জীবিত ছিল না যখন বানানো হয়েছিল পুতুল রূপে, তখন তো জীবিত ছিল না। ফুৎকারে আল্লাহ তাআলার স্বীয় নূর তার ভেতরে ফুঁকে দেওয়ার পরে জীবিত হয়। তো প্রসেসটা আপনারা লক্ষ্য করেন যে অন্যান্য যত সৃষ্টিকুল, যত নুরিতন ফেরেশতা, যত কিছু ছিল, এদেরকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছিলেন যে তোমরা ভাণ্ড বানাও। যখন তারা ভাণ্ড বানালেন তার ভিতর ঢুকে যেতে বললেন, নিগুড় তত্ত্ব। আর বাকি ধর্মের যে
সত্যায়ন বা যে বর্ণনা, তাতে বোঝা যায় যে আল্লাহ তাআলা এরকম একটা ভাণ্ড বানিয়ে আদমের ভিতরে তিনি ফুৎকারে আত্মা দিয়ে জীবন দান করলেন। এদেরকে সবাইকে আবার পৃথিবীতে তিনি নামিয়ে দিলেন, নাকি পৃথিবীতে আমরা দেখতে পাই না? আল্লাহ তাআলা কিন্তু কোরআনে এটা স্পষ্টভাবে বলেছেন যে আমি পৃথিবীর জন্য প্রতিনিধি তৈরি করতে চাই, পৃথিবীর জন্য। ঠিক আছে, যুক্তিগুলো খেয়াল করবেন, কথাগুলো খেয়াল করবেন। আমি বললেই হবে না, আপনাদেরও বুদ্ধি আছে, আপনাদেরও আছে, জ্ঞান আছে, আপনারা জ্ঞানে নিবেন। আচ্ছা, এখানে যে প্রশ্নটা তারপরে আসে যে ন্যায়নিষ্ঠের সমতার আইনে তাহলে যারটা সে নিজেই বানানো, যে যে অবস্থানে আছে এর জন্য অন্য কেউ দায়ী না। এখন আউয়ালে যেভাবে ছিল, বা মহান জগৎ মানে বড় বিশাল জগৎ যেটা চিরন্তন জগৎ, সেই জগতে তো যে যে অস্তিত্ব সেই অস্তিত্ব বানিয়ে আছে। তারা, চাঁদ তারা, গ্রহ নক্ষত্র, এগুলো তো আমরা দেখতেছি যেরকম আছে সেরকমই আছে, তাই তো? এগুলো আমরা করতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে এমন একটা জায়গা তৈরি করলেন যেখানে তিনি ওই কোরআনে তিনি বলেছিলেন যে আমি হয়তো কোনো কিছু সৃষ্টি করিনি, বা আদমকে কেন সৃষ্টি করেছে সেটা আমি জানি, বাকি তোমরা জানো না। সবাই যখন অস্বীকার করছিল যে আমরা আদমকে সেজদা করার কি বানানোর কি দরকার বা সেজদা করার কি দরকার, তখন কিন্তু তিনি বলেছিলেন যে আমি যা জানি তা তোমরা জানো না। এখন আমরা কেন এই পৃথিবীতে আসছি, এই প্রশ্নের উত্তরটা বিশেষ করে কেউই দেয়নি। দিছে কিভাবে? যেরকম আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন তার ইবাদত বন্দেগীর জন্য, তাই তো? এটা কোরআনেও আছে, নাই তা না, কোরআন হাদিসে আছে। তো কথা হলো যে যদি তার পূজা বা প্রার্থনা বা ইবাদত যাই আপনারা বলেন, এইটার দরকারেই যদি বানিয়ে থাকে, তাহলে মানুষকে ওইভাবে চাবি মাইরা দিত, সারাদিন ভরা আল্লাহ আল্লাহ করতো, তাহলে তো ফ্রি উইল দেওয়ার দরকার নাই, তাই না? দেওয়ার দরকার আছে কি? আচ্ছা, আল্লাহর কি দরকার আপনাকে মানুষ বানায় আবার মরার পরে দোজক বানায় সেখানে আগুনে পোড়ানো? এটার কি কোনো দরকার আছে? আল্লাহর কি দরকার বলেন? আপনাকে শাস্তি দেওয়াতে আল্লাহর কি মঙ্গল ভালো থাকতে পারে? আপনাকে কষ্ট দেওয়াতে আল্লাহর কি হাত আছে এখানে? মানুষ বুঝে না, যেটা মানুষকে বুঝাইনে দিয়ে গেছেন আদম না, যে তোমরা যে মনে করো আল্লাহ তোমাকে কেন কষ্ট দিবে, কেন তোমাকে পোড়াবে, কিন্তু পোড়ানোর পিছনে কারণ আছে। যেরকম পৃথিবীতে আমরা খাদ্যদ্রব্য যা ভক্ষণ করি, এই জিনিসগুলো অন্যান্য জাতের ভিতর সামিল। মুরগি, ছাগল, গরু, এগুলো আমরা ভক্ষণ করি, তাই না? এগুলো আমরা খাই। তো একজন আর একজনকে খায়, আমরা যে শুধু খাই তা কিন্তু না। বাঘ ছাগলকে খায়, বিড়াল মাছ খায়, মাছ ওই যে পানির ভিতর যে ঘাস টাস থাকে ওগুলা খায়, তারপরে অন্যান্য জাতি পচা নাড়ি ভুড়ি ফেললে সেগুলো খায়, যে যাকে পাচ্ছে খাচ্ছে। তো এই খাওয়াটা যেন ন্যায়নিষ্ঠতার সাথে হয়, এটা চেক করবে কি? এটা তো চেক করবে দায়িত্ব কার? রাজা যে, মালিক যে, তারই তো। এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, নিষ্ঠার সাথে সবাই চলুক, সবার প্রতি সমান বিচার করা হোক, কেউ যেন এক চুল কম বেশি না পায়। হ্যাঁ, এটা নিশ্চিত করার দায়িত্ব কার? এই দেশের যে মালিক বা এই দেশের যে দায়িত্ব আছে, সেই প্রতিনিধি যে, তারই তো, নাকি? তো আমাদের যেরকম এরকম ন্যায় নিষ্ঠা করা আমাদের ভেতরকার সমাজের ভেতর যারা নেতা তাদের দায়িত্ব, তেমনি সমস্ত কিছুর মালিক যিনি, তার উপর দায়িত্ব বর্তায় যে সবার প্রতি ন্যায় বিচার যেন তিনি করেন, যাতে মাছ কোনোদিন বলতে না পারে হে আল্লাহ তুমি আমাকে মাছ বানাইলে এখন মানুষ আমার ধরে ধরে খায়, হে আল্লাহ তুমি আমার কুকুর বানাইলে আমাকে মুগুর দিয়ে বাড়ি দেয়, হে আল্লাহ তুমি আমাকে গাছ বানাইলে আমার ডালটাই কিছু করলাম না আমাকে কাইটে নিয়ে গেল। এটা আল্লাহকে বললে আল্লাহ কি জবাব দিবে? এই উত্তর কি আপনারা কোনদিন কারো কাছ থেকে পেয়েছেন? আবার আপনি মানব জন্মে আসছেন, খুব সুন্দর লাউডারি করে বেড়াচ্ছেন, আপনার যা মন চায় তাই করতেছেন, একটা ইচ্ছা হচ্ছে বিড়ালকে লাথি দিচ্ছেন, ইচ্ছা হচ্ছে মুরগিকে জবাই করে খাচ্ছেন। ঠিক আছে, কেন এইটা হচ্ছে? এইটা কেন হচ্ছে?
এইটার উত্তরটা মূলত আদম নূরি আমাদের কাছে স্পষ্ট করে দিয়ে গেছে। এখন আল্লাহ তাআলা ওই জায়গা যে যার অস্তিত্ব নিয়ে দাঁড়ায় আছে, তিনি এমন একটা রাজ্য তৈরি করতে চেয়েছেন যে রাজ্যে সবাই ন্যায় নিষ্ঠা সমতার আইনে নিজেদের দেখতে পাবে, যেখানে দেখতে পাবে যে সবাই এখানে সমান সুযোগ দেওয়া হয়েছে। তো আদম নূরি আরেকটা কথা বলে গিয়েছেন যে আদম, আপনারা যারা হেদায়েতে আছেন অনেকেই জানেন যে এই আদম জীবনে আসে না। আদম যে মূল আদম, যে সেই আদম জীবনে আসে না বা মানুষ হয়ে আসে না। যারা অন্যান্য জাতের শামিল তাদেরকে এই মানব জীবনে আল্লাহর কুদরতি পন্থায় আনা হয়, যাতে করে এই মানব বুঝতে পারে, মানব জীবনে এসে সে বুঝতে পারে যে হ্যাঁ, অন্যান্য জীবনের থেকে এই জীবনটা আমার উৎকৃষ্ট জীবন, এই জীবনটাকে আমার ধরে রাখতে হবে। এই জীবন হারিয়ে ফেললে আমি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাব, পূর্ব জ্বলবো, খাবে দাবে যা খুশি করবে, তাতে তার কোনো কিছু আর করার থাকবে না। তখন আপনি আল্লাহকে দোষ দিতে পারবেন না। ধরেন আপনি একটা মাছ ছিলেন, ধরেন আপনি একটা এক গ্লাস পানি ছিলেন, বা যাই থাকেন আপনি, ঠিক আছে, সেইখান থেকে আল্লাহ আপনাকে মানব জীবন দান করলো, সুযোগ দিল। মানব জীবন মানে কি? আল্লাহ তাআলা নিজেও তার ভিতরে আছে, সমস্ত মাখলুক তো মানবের ভিতরে, নাকি না অন্য অন্য কিছু বাকি আছে? নবুয়তি, রিসালতি যাই বলেন, মানবের ভিতরে কোনো কিছু নাই এমন কি কোন জিনিস আছে যা মানবে নাই? কি উত্তর কি? সবই আছে, এবং আল্লাহ তাআলা নিজেও আছে। তাইলে আপনাকে ধরেন ওই জাত থেকে এই জাতে নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে আপনাকে একটা সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। সুযোগটা কি? যে আপনি জীবনগুলোর পার্থক্য বুঝে এই মানব জীবনে নিজের জীবন জয় বা বিজয় অর্জন করেন। যদি বিজয় অর্জন করতে পারেন, তাহলে আপনার এই যে এলাহি জাতের সাথে আপনাকে আসার সুযোগ দিচ্ছে, এলাহির অস্তিত্ববান হতে দিচ্ছে, এলাহির প্রতিনিধিকে যেভাবে বাংলা আল্লাহ নিজের আকৃতিতে আদমকে বানাইছে, এটা তো শুনছেন আপনারা সবাই, এটা তো আমার কথা না, এটা ধর্মেরই কথা। তাহলে সেই অস্তিত্ববান হওয়ার সুযোগ আপনাকেও দিচ্ছে। আপনি খেয়াল করে দেখেন যে আপনার শরীরে আপনি বলতে কি আছেন, এগুলো তো সব আপনি যা খাইছেন, যা নিঃশ্বাস নিছেন, যা পান করছেন, এগুলোই তো জড়ো হয়েছে। তাহলে আপনার শরীরে যা কিছু লেগে আছে, এগুলো কি জান্নাত থেকে আসছে? আপনি কি মানুষ খান? আপনি তো আর মানুষ খান না, মানুষের মাংস খান না। আপনি তো এই সৃষ্টিকুল থেকেই সবকিছু ভক্ষণ করতেছেন। আপনার দেহটা ছোট ছিল, তারপরে এত বড় হয়েছে। ছোট থাকার আগে মায়ের পেটে ছিল, তখন ক্ষুদ্র ছিল, আরো ক্ষুদ্র ছিল, ওইখান থেকে জোড়া লাগা শুরু হয়েছে। আল্লাহ তাআলা এই মানবকে কেন এনেছেন? তার যে ন্যায়নিষ্ঠতা সমতার আইন যে তিনি রক্ষা করতে এসেছেন, রক্ষা করার জন্য এই প্রত্যেককে কৌশলের মাধ্যমে তার সঙ্গে আল্লাহ তাআলা নিজে সেই আদমের যে নফস বা আদম জাতের যে মূল আত্মাটা এসেছিল, সেটা আল্লাহর পক্ষ থেকে এসছে। অর্থাৎ সমস্ত কিছু দিয়ে আপনাকে একটা সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে করে আপনি আপনার মানব জীবনকে রক্ষা করতে পারেন। আর যদি রক্ষা করতে না পারেন, তাহলে কি আল্লাহর কোনো দোষ আছে? দিতে পারবেন, বলতে পারবেন? আপনি যদি না বুঝেন, আপনি যদি না করেন, আপনার যা করা উচিত ছিল, যা যা জানা উচিত ছিল, এটা আপনি তো আল্লাহকে বলতে পারবেন না যে আল্লাহ, আপনি তো আমাকে আমার উপর অনিয়ম করলেন, আমাকে মাছ বানায় রাখছেন কেন? তখন আল্লাহ বলবে, কেন, তোমাকে তো সুযোগ দিছি, তোমার ভিতর তো তখন আমিও যুক্ত হয়েছিলাম, আমার পক্ষে নফস তোমার ভিতরে ছিল, আমার প্রতিনিধি নিয়ে তোমার ভিতরে ছিল, আমার যত নবুয়তি সৃষ্টি জগতে আমার ভিতরে যত কিছু আছে, সমস্ত কিছু তো আমি ছোট আকারে তোমার ভিতরে ভরে দিছিলাম। তুমি রাখতে না পারলে তাহলে এখন আমাকে বলো। আর কিন্তু কেউ আল্লাহকে কোনোদিন আর দোষ দিতে পারবে না। আর যারা তাদের মানব জীবনটা বুঝে অন্য জীবনগুলোর দিকে লক্ষ্য করে নিজেরা শিখে নিতে পারবে, বুঝে নিতে পারবে, অর্জন করে নিতে পারবে, তাদের জন্য সেই চিরস্থায়ী জগৎ কোন অস্তিত্বে? আল্লাহর প্রতিনিধির অস্তিত্বে।
আল্লাহর প্রতিনিধির অস্তিত্বে, তখন আপনার ভিতরে চিরঞ্জীবী ভাবে সবকিছুর সমারোহ হয়ে যাবে। আপনি আর যে জাত থেকে আসছেন, এখন আপনি কই থেকে আসছেন এটা তো বলা কঠিন। কে কোথা থেকে আসছে, কোন কোন থেকে আসছে, কোন বালুকণা থেকে, কোন মরুভূমি থেকে আসছে, এটা কিন্তু বলা কঠিন। কিন্তু আপনি যখন মানব জীবন অর্জন করে ফেলবেন, তখন এই চিরজীবনের জন্য আপনি জান্নাতি হয়ে যাচ্ছেন। আপনি আল্লাহর প্রতিনিধির যে অস্তিত্ব তিনি দান করেছেন, রূপরেখা রূপ দিয়েছেন, সেই অস্তিত্ব ধারণকারী হচ্ছেন। আপনি আল্লাহর তরফের যে রূহ আপনার ভেতর ফুঁকে দেওয়া হয়েছিল, সেটাও চিরস্থায়ী ভাবে আপনার হয়ে যাচ্ছে। তাহলে আপনি আমি পৃথিবীতে কেন আসছি, এই হিসাবটা পেলেন। আর অন্যান্য অনেকেই আছে যে আমাকে এই কারণে বানাইছে, ওই কারণে বানাইছে, সেই যুক্তিগুলো আপনি খুঁজে দেখেন। মুর্শিদ আমির আলী যে যুক্তিটা আপনাকে দিল, আমি তো ইয়ের কথা, মুর্শিদের কথাই আপনাদের সামনে তুলে ধরছি। অন্যান্য যারা যুক্তিবাদী যুক্তি দিয়েছে যে এই জন্য আপনি আসছেন, ওই জন্য আপনি আসছেন, দেখেন ভেবে যে সেইগুলো আপনি আসছেন কিনা। আপনার অস্তিত্ব আপনি লক্ষ্য করেন যে আপনি মানব জীবনে আপনি কি আছেন, আপনার অস্তিত্ব কি আপনি দিয়ে তৈরি, নাকি বাকি সৃষ্টিকুলের থেকে আপনি গ্রহণ করে খেয়ে দিয়ে বড় হয়ে এত বড় দেহ আজকে দেখতে পাচ্ছেন যে আমি অমুক বা আমি তমুক। এটাই যদি বাস্তবতা হয়, তাহলে মুর্শিদ আমির আমাদেরকে সে কেন আমরা দুনিয়াতে আসছি তার যৌক্তিকতা দিয়ে গেল। আবার ওই বাহাজের সময় যে প্রত্যেকটা জিনিসের নাম বলছিল না, যে ওটা তো শর্টে বলা আছে কোরআনে, যে তোমরা ওই নামগুলো বলো। তো কেউ বলতে পারলো না, আদম একে একে সবার নাম বলে দিল। এখানে কিন্তু আদম এসে একই কাজ করে গেছেন, যেটা কেউ বলতে পারে নাই। বাকি যত সৃষ্টির রহস্য, যত বিশৃঙ্খলা ছিল, যত অন্যায় কথাবার্তা ছিল, সব অন্যায় কথাবার্তা কেটে দিয়ে আল্লাহর যে ন্যায়নিষ্ঠতার হিসাব, তা তিনি এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন আমাদেরকে সেই তথ্যগুলো জানিয়ে দেওয়ার মাধ্যমে। এখন দুনিয়াতে আর কেউ বলতে পারবে না যে আল্লাহ তাআলা আমাকে হিন্দু বানাইছে, আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানাইছে, আল্লাহ আমাকে মাছ বানাইছে, আল্লাহ আমাকে গাছ বানাইছে, আল্লাহ আমাকে অমুক বানাইছে, কেন আমাকে এটা বানালো, আমার তো কষ্ট হচ্ছে, আমি এর ভিতরে কেন থাকবো। সে মালিক, সে ইচ্ছা মতো বানায় রাখছে, আমার কোনো সুযোগ নাই। এই জন্য আর রবীন্দ্রনাথ একটা গান লিখে গেছেন যে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজা। সবাইকে সেই রাজা হওয়ার সুযোগ দিয়েছেন। এটাই হলো সে কেন, আপনি পৃথিবীতে কেন আসছেন। আপনি পৃথিবীতে এই জন্যই আসছেন, আপনি নিজের জীবন নিজে মুক্ত করতে। আবার কিছুক্ষণ আগেই আমার মনসুর মামা একটা কথা বলে গেলেন যে আপনার স্বীয় রবের ইবাদত করো। কোরআন বলেছে তোমরা স্বীয় রবের ইবাদত করো, না কি বলেছে কোরআন? তাই তো বলেছে। এটাও মুর্শিদ এসে আবার দেখাই দিয়ে গেল যে দেখো তুমি তোমার স্বীয় রবের ইবাদত করো। আচ্ছা, পন্থা এখন আমাদেরকে শিখাই দিয়ে গেছেন যে কিভাবে এই আদম অস্তিত্বকে ধরে রাখা যায়, এই আদম অস্তিত্বকে কিভাবে জয় করা যায়। শুধু বলে যায়নি যে আপনি কেন আসছেন, আপনার কারণটা এখানে বলে দিচ্ছেন উনি যে আপনি কেন আসছেন। এখন সেই কারণ বলে দেওয়ার পরে আপনি এই কারণের যে হেতু, এই কারণের যে জয়, এই কারণের যে বিজয়, সেই বিজয়টা আপনি কিভাবে অর্জন করবেন, সেইটাও তিনি পথ রূপরেখা আমাদের ভেতরে দিয়ে গেছেন। কিভাবে দিয়ে গেছেন, তিনি আমাদেরকে কলমুখী করে দিয়ে গেছেন। আমাদের অনেকেই অনেক পীরের কাছে হয়তো গেছেন কিনা জানি না, অনেকে গেছেন, অনেকে যান নাই। আমাদের অনেক রকম উপাসনার কথা আমরা জানি, ইবাদতের কথা আমরা জানি, অনেক লতিফার কথা জানি, অনেক মোকামের কথা জানি, তাই তো? সির, রু, খফি, আকফা, কাল, অনেকগুলো মোকাম আছে। আমাদেরকে নির্দিষ্ট করে দিয়ে গেছে। কি নির্দিষ্ট করে দিয়ে গেছেন? মাকাম নির্দিষ্ট করে দিয়ে গেছেন, কোথায় যে ডাকবেন এটা নির্দিষ্ট করে দিয়ে গেছেন। এই দেহটা তো যদি দেখা যায় তাহলে এই দেহের ভিতর সবকিছু আছে, কোটি কোটি জিনিসপত্র আছে। তাহলে আপনি কোন জায়গায় তাকায় ডাকবেন যে হে আমার শিওর রব, আমি তোমারে খুঁজতেছি, তাই না? কোন দিক খেয়াল করবেন? আপনি একটা মানুষকে ধরেন খুঁজবেন, তো আমি যদি আপনি নাই জানেন সে মানুষ কই থাকে,
তাহলে আপনি কোটি কোটি মানুষের ভেতর ওই মানুষকে কোথায় যে খুঁজবেন? আর যদি বলা হয় যে না তুমি যাও আদম নূরের দরবার শরীফ পোতাজিয়া, সাজাদপুর থানার পোতাজিয়া গ্রামের খৈমপাড়া মানিকের বাড়িতে ওই লোক অবস্থান করতেছেন, ওইখানে আসলে পারে আপনি বা ওইখানে খেয়াল করলে পারে আপনি ওই লোককে পেয়ে যাবেন। আচ্ছা, কি নামে তাকে ডাকতে হবে? কি নামে ডাকলে সে উত্তর নিবে, সেই নাম আপনাদেরকে শিখাইছেন। কারণ এইখানে অনেকজন মানুষ আছেন, ওই যে একটু আগে একজন বক্তৃতা করলো যে সবার যদি একই নাম হতো, নাসির মামা সম্ভবত, সবার যদি একই নাম হতো তাহলে আমি যদি ডাক দিতাম নাসির বলে, তাহলে আপনারা সবাই তাকাইতেন। আপনি যদি সঠিক নামটা না জানেন কি নামে আপনি ডাকবেন, তাহলে আপনার দেহের ভিতর তো হাজার হাজার অস্তিত্ব বসবাস করে, হাজার হাজার সত্তা বসবাস করে। আপনি কাকে ডাকতেছেন আর কে উত্তর দিচ্ছে, এর হিসাব আপনি কি করে রাখবেন? তাহলে আমাদেরকে সেটা দেখিয়ে দিয়ে গেছে, সে নাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। কোন এই যে কিছুক্ষণ আগে ইয়ের বক্তব্য হলো, কালেমার বক্তব্য হলো, কালেমা এক একজন নবী এক এক ভাবে কালেমা দিয়ে গেছে। কার জাতের কালেমা কি, সেই জাতটাও তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে আমি আদম জাতের কালেমা দিচ্ছি। এই কালেমা কি করলে কি হয়? আদম অস্তিত্বের যে মহারথী, আদম অস্তিত্বের যে স্বামী, আদম অস্তিত্বের যে মালিক, সে উত্তর নেয়। এতদিন পরে আমরা আরো অনেক নামে ডাকছি, অদ্যবধি মানব জাতির জীবনের শুরু থেকে অদ্যবধি, তাতে কি কারো ডাকে উত্তর নিছে? সারা কিভাবে দিবে? ধরেন আমি বললাম অ্যালেক্স, অ্যালেক্স, এখানে আপনারা কেউ উত্তর নিবেন? অ্যালেক্স নামে তো এখানে কেউ নাই। আমি যদি বলি জাহাঙ্গীর, জাহাঙ্গীর, তাহলে এখানে একজন ব্যক্তি বলবে যে আমাকে ডাকতেছে, উত্তর নিবে, অথবা বলবে কি হয়েছে। তো এটা হলো ভিতরে, আপনার ভিতরে ঘটনা ঘটতেছে, আপনি হিসাব রাখেন না, আপনি ট্র্যাক করেন না, ব্যাংকে টাকা রাখেন, হিসাব রাখেন সেগুলা, কিন্তু আপনার ভিতরে কি আছে না আছে একবারও আপনি হিসাব রাখতেছেন না। বাইরের অস্তিত্ব তো পরে, বাইরের সুখ, খাট, গাড়ি, এসি, এগুলো তো পরে, আগে তো আপনাকে থাকতে হবে। আপনি না থাকলে এগুলো থেকেই বা লাভ কি? প্রত্যেকটা মানুষ যখন মরে যায় বাকি সবকিছু তো থেকেই যায় পৃথিবীতে, তার কি লাভ বা তার কি লস? কোন লাভ লস আছে? কোন মা বাপ আছে মরে গেলে তার সে জানতে পারে? সে তো আর জানতে পারে না। সুতরাং হিসাব ওইটাই যে আপনার ভেতরে কি হচ্ছে, এই হিসাবগুলো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ভাবে আপনাদেরকে আমাদেরকে এই মুর্শিদ শিখিয়ে দিয়ে গেছেন, যাতে করে আমাদের জীবনে আমরা জয় নিয়ে আসতে পারি। এখন ব্যাপার হইল যে অনেকে আমাদের ভেতরে অনেকে একটু বোঝার ভুল আছে। আমি এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটু বলতে চাই। আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা দেখি, তাহলে আমরা কিছু জিনিস লক্ষ্য করতে পারব। ঠিক আছে, ওনার নবুয়তি প্রাপ্তি হয় ওনার বয়স যখন 40। এটা আমরা অনেকে জানি। এখন প্রশ্ন হলো যে 40 বছর বয়সের আগে উনি কেমন ছিলেন? তো ওনার আর্লি স্টেজে, ওনার যে বয়স যখন কম ছিল, when he was a child, অথবা when he was just around below 20, যখন 20 বছরের নিচে ছিলেন তিনি, ওই সময় একটা ইতিহাস কম, কারণ ওই সময় তো তিনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না। আপনার ইতিহাস তো তার লেখে যে গুরুত্বপূর্ণ হয়, যে রাজা হয়, যে পীর হয়, বা বড় কোনো কিছু হয়, তখন থেকে তার খোঁজ খবর নেওয়া শুরু হয়। তো ওনারও আর্লি স্টেজের যে জীবন, ওই জীবনটা বেশি জানা যায় না, তবে জানা যায় এতটুকু যে উনি খুবই ভালো মাপের একজন মানুষ ছিলেন। ওনাকে আলামিন নামে ডাকা হতো। উনি প্রত্যেকের বিশ্বস্ত ছিলেন, প্রত্যেকে ওনাকে ভালোবাসতো, কেউ ওনাকে খারাপ বলতো না, সবাই ওনার উপর আস্থা রাখতেন। যারা পরবর্তী তার শত্রু হয়েছিল তারাও কিন্তু ওইটা জানতো যে সে খুবই উৎকৃষ্ট মানের মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ। উনি ধ্যান সাধনাও করতেন। নামাজ তো তখন ওনার, সালাত তো 5 ওয়াক্ত, যেটা আমরা দেখছি এখন ইসলামের যারা আমরা নামাজ কালাম পড়ি এটা দেখছি, কিন্তু উনি তো নবুয়তি পাওয়ার আগে সালাত তো ছিল। তখন উনি যেটা করতেন সেটাকে বলা হয়, আরবিতে বলা হয় তাহান্নুস, অর্থাৎ ইবাদত বন্দেগী। সেটা কি রকম ছিল সেটা কেউ জানে না ওইভাবে।
ঠিক আছে, বা জানলেও ওইভাবে বহুল প্রচলিত না। এটা ধ্যান সাধনার মতো উনি করতেন, হেরা গুহাতে যে করতেন, আরো কোথায় কোথায় কি করেছেন এটা উনি আল্লাহ ইচ্ছা ভালো জানেন। তবে আল্লাহর প্রতি উনি মূর্তি পূজা পছন্দ করতেন না। ওই সময় তো মূর্তি পূজা ছিল বা ছিল, কিন্তু উনি সৃষ্টিকর্তা, যে মূল সৃষ্টিকর্তা ঈশ্বর, তাকে খেয়াল করে তাকে করে উনি ধ্যান সাধনা করতেন। এইটা ওনার ইতিহাসে আছে। করতে করতে বিশেষ করে 35 বছরের পরে ওনার হেরা গুহায় যাতায়াত বেড়ে যায়, বা বেশি বেশি উনি এই আত্মসাধনা করা শুরু করেন। করতে করতে 40 বছর যখন ওনার পূর্ণ হয়, তখন ওনার উপরে নবুয়তি আসে। তখন প্রথম ওহী আসে, ইকরা, পড়ো। ঠিক আছে, তখন নবুয়তে আসার পরে উনি তখন সালাত সম্ভবত 2 রাকাতের ছিল, সকাল সন্ধ্যা আর কি, সকাল সন্ধ্যা সালাত ছিল, নামাজ ছিল। এটা উনার নবুয়তে আসার পরের ঘটনা, নবুয়তি প্রাপ্তির পরের ঘটনা। তারপরে 10-11 বছর পরে এসে, অর্থাৎ 40-এ উনি নবুয়তি পেলেন, 50-51 বছর বয়সের দিকে এসে ওনার মেরাজের মাধ্যমে এই 5 ওয়াক্ত যে সালাতের হিসাব উনি প্রাপ্তি হন এবং আমাদের জন্য নিয়ে আসেন। সো ইটস এ ব্লেসিং। সহজ পদ্ধতি তাকে বুঝিয়ে দেওয়া হয় যে এইগুলো করলে পারে আরো সহজে মানুষ এগুলোর প্রাপ্তি ঘটবে। কারণগুলো ওনার কাছে নিহিত আছে, উনি হয়তো যতটুকু পারছেন বলছেন, যতটুকু পারেন নাই বলেন নাই, কিন্তু উনি যেটা দিয়ে গেছেন বুঝে শুনেই দিয়ে গেছেন, যেটা সর্ব উৎকৃষ্ট মনে হয়েছে, সহজ মনে হয়েছে, সেটা উনি আমাদের মাঝে প্রচার প্রচারণা করে গেছেন যাতে আমরা জয়ী হইতে পারি। তো আপনার এটা বলার কারণ কি, খেয়াল করা যে এই যে যাত্রা, মানুষের যে যাত্রা, মানুষের যে আধ্যাত্মিক যাত্রা, এই যাত্রা 1 দিন 2 দিনের বিষয় নয়, এটা লম্বা সময়ের বিষয়। এটা আপনি উনি নবুয়তি পাওয়ার পরে আর কি কোনোদিন কোনো কিছু মানে ছেড়ে দিছেন নাকি? যেগুলো যেভাবে করতেন নিয়ম মাফিক ভাবে সেভাবে করে গেছেন, ইবাদত বন্দেগী যা কিছু ছিল, সালাত, রোজা, সাওম, এগুলো কি ছেড়ে দিয়েছেন না করে গেছেন? করে গেছেন, তো পালন করে গেছেন। উনি কি সত্যি কথা বলা ছেড়ে দিয়ে মিথ্যা কথা, যে আমি তো হয়েই গেছি, আমি তো নবী হয়েই গেছি, আমি তো এই হয়েই গেলাম, আল্লাহর তরফের হাবিব হয়েই গেলাম, উনি কি মিথ্যা কথা বলা শুরু করেছিলেন? না আজীবন ওইটা ধরে রাখছেন, আজীবন ওইটা ধরে রাখছেন। আমাদের মুর্শিদের জীবনেও যদি আপনারা লক্ষ্য করেন, ওই যে বললো 7 বছর 6 বছর 7 বছর থেকে তেনার উদ্দেশ্যই ছিল যে আমি কে, আমার রবের সাথে আমার সম্পর্ক কি, জান্নাত দোজখ আমি বুঝি না, আমি এইটা জানতে চাই। আল্লাহ তাআলা তার উপর রহম করেছেন, তার কষ্ট দেখেছেন, সে কি করেছে কি না করেছে, সংসার জগৎ ছেড়েছে, এই করেছে সে কত স্যাক্রিফাইস না তার লাইফে করেছে। ঘুষ খায় নাই, ঘুষ না খাওয়াটা একটা বিশাল বড় ক্রেডিট। আপনারা যারা চাকরি বাকরি করেন, 2 টাকার সামনে আসলে লোভ সামলানো কিন্তু খুব কঠিন। ঠিক আছে, বিশেষ করে কষ্টের ভেতর যারা থাকে, যে আমি বাড়িতে বউ ছালপাল কষ্টে ঠিক মতো খাইতে পায় না, ঠিক আছে, 2 টাকা 10 টাকা যদি আসে তো নিলাম, কি আর এমন আসে যায়। কিন্তু উনি কিন্তু এন্টায়ার চাকরিতে চা পর্যন্ত খেতেন না, যে যদি 2 নাম্বার টাকার চা হয়, যদি এটা ঘুষ হিসেবে পরিগণিত হয়, তাহলে উনি কিন্তু এইগুলা সমস্ত কিছু পালনের মধ্যে দিয়ে এটা হয়েছে। তারপরে উনি যখন বেলায়েতের দাবি করলেন বা এরকম মুর্শিদ হইলেন, তারপরে ধীরে ধীরে তার বিবর্তন ঘটেছে। বেলায়েত বলেছেন, প্রথমে অনেক কিছুর বর্ণনা করেছেন, অনেক কিছু তখন বলেছেন, অবতারই বলেছেন, কিভাবে অবতার হয়েছে এগুলো বলেছেন, নানান রকম বর্ণনার ভিতর দিয়ে গেছে। শেষে এসে বললেন কি, 60, 70, 65 বছর বয়সে এসে বললেন যে আমি আদম নবী। এখানে বাৎসরিক মাহফিলেও উনি বলে গেছেন যে না, আমি এখন পূর্ণ একজন আদম, পূর্ণ আদম যাকে বলা হয় সেই হয়েছে। আমরা আমাদের জীবনটাকে এইভাবে বুঝতে হবে যে আমরা যারা যাত্রা শুরু করেছি, এখানে হতাশার কিছু নাই, বিভ্রান্তিরও কিছু নাই। আমাদেরকে আমাদের যে রাহ দেখায় দেওয়া হয়েছে, আমাদের যে পথ দেখায় দেওয়া হয়েছে, আমরা যে উৎকৃষ্ট মানের পথ পেয়েছি, আমরা যে মাকাম পেয়েছি, আমরা কি করতে হবে সেটার সঠিক নির্দেশনা পেয়েছি।
যার কাছ থেকে পেয়েছি তিনি অনন্য উচ্চতার একজন মানুষ। তার জ্ঞানের কয়েকটা সিলসিলা আপনাদের সাথে একটু বললাম। যার বুঝ জ্ঞানে আছে সে এমনিতে বুঝে নিবে যে উনি ঠিক আমাদের জন্য কি করে গেছে। আমাদের এই পথ অনুসরণ করে চলতে হবে, এটা থামা যাবে না। এই যাত্রার কোনো শেষ নাই। যতদিন আপনি বেঁচে থাকবেন আপনাকে এই সততা, সত্য, মুর্শিদের আদেশ নিষেধ, ইসলামের আদেশ নিষেধ যা কিছু আছে এটা মেনে আপনার জীবন অতিবাহিত করতে হবে। আপনাকে যে মাকাম দেখিয়ে দিয়েছে, সর্বসময় শিওরবকে সাথে নিয়ে সর্বকর্ম সংগঠিত করা, সমস্ত কাজের মধ্যে রবকে স্মরণ রাখা, এটা আপনাকে করে যেতে হবে। এটা যদি আপনি ছেড়ে দেন তাহলে কি হবে? ক্ষতিগ্রস্ত কে হবে? যে ছেড়ে সেই। এখানে আর কারো কিন্তু ক্ষতি হবে। আর কিছুদিন আগে আরো একটা বক্তব্য হয়েছিল, আমার মাতা বক্তব্য দিয়েছিল, আমার মা, যে জান্নাতেও তো স্তর থাকে। মানুষের ভেতরে উৎকৃষ্ট মানুষ, বেশি উৎকৃষ্ট মানুষ, তার থেকে উৎকৃষ্ট মানুষ, আরো বড় মানুষ, জ্ঞানী মানুষ হয় না? আমরা তো মানুষ হওয়ার পথ পেয়েছি, এটা ঠিক, কিন্তু যার যার চারিত্রিক গুণাবলী, যার যার কর্ম, যার যার আমল ইবাদত, যার যার আল্লাহর প্রতি আনুগত্য, মুর্শিদের প্রতি আনুগত্য, যার যার কর্মে এই মুর্শিদ বা আল্লাহর ইচ্ছা যে এই মানব জাতির মধ্যে এই ধর্ম প্রচার প্রকাশ হোক, এইগুলো কাজে যারা নিয়োজিত থাকবে তারা সমাজের নেতা হবে সেই জগতে যেও, তাই না? এই জগতে নেতা কে হয়? এই জগতে নেতা বা রাজা কে হয়? যে মানব সেবা করতে যায়। আসলে আমাদের দেশে একটু সমস্যা আছে যে সেবা করতে যে অনেকে আসলে নিজের স্বার্থটা বেশি দেখে, কিন্তু আসলে তো মানবের সেবা করতে যারা যায়, মানব সেবী সমাজসেবী যারা হয়, তারাই তো সম্মানিত হয়। আমাদের ভেতরও যারা আমরা মানব হওয়ার পথ পেয়েছি, এই পথ আমরা উৎকৃষ্ট থেকে উৎকৃষ্টতর মানব যদি হতে চাই, তাহলে এই পথ আমাদের হুবহু যেভাবে দেখিয়ে দেওয়া হয়েছে, এই পথের রব যেভাবে দেখিয়ে দেওয়া হয়েছে, দিন যেভাবে দেখিয়ে দেওয়া হয়েছে, এই পথের কিভাবে মোরাকাবা মুশাহিদা করব, কিভাবে সালাত আদায় করব যেভাবে দেখিয়ে দেওয়া হয়েছে, সাওম কিভাবে করব, যাকাত কিভাবে প্রদান করব যেভাবে দেখিয়ে দেওয়া হয়েছে, এগুলো আমাদেরকে হুবহু তাই করতে হবে। যদি করতে পারি এবং করে যেতে পারি, সময়ের সাথে সাথে আমরা এই জগতে ধরেন অনেকে বুড়াও হতে পারে, কিন্তু সেই জগতে ধরেন আপনি যখন হেদায়েত নেন তখন জন্ম হয় আপনার, তাই তো? জন্মের পরে ওই জগতে আপনি ছোট থেকে ধীরে ধীরে বড় হচ্ছেন। তো মুর্শিদও এভাবে বলে গেছে যে আমি মানে বুড়া বয়সে বলছে যে আমি এখন শিশু অবস্থা বা আমি এখন কিশোর অবস্থায় আছি। আপনাদের ভেতরে এই ঘটনা ঘটবে। আপনি হাতে পায়ে কত লম্বা বা বয়সে, পৃথিবীর জীবনে বয়সে এটা ম্যাটার করবে না। আপনার কর্ম দ্বারা আপনি কি অর্জন করছেন সেটা আপনার ওইখানকার ব্যাংক অ্যাকাউন্ট, যেটা সেই ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে। ওইখানে আপনার দেহ কিরকম হবে, ওইখানে আপনি মানুষ কিরকম হবেন, জ্ঞানী হবেন না হবেন, অজ্ঞানী হবেন নাকি সাধারণ মানুষ হবেন, না ওইখানকার রাজা হবেন, না ওইখানকার হবেন, মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এটা আপনাকে এইখানে করে যেতে হবে। কারণ আল্লাহ তাআলা ন্যায় নিষ্ঠা সমতার আইন সবার প্রতি লাগু করেছেন, সবার প্রতি করেছেন যে আমি যে যা করবে তার এক চিলতে কমও দিতে পারি না, কারণ আমি ন্যায় বিচারি। যে এক চিলতে বেশি করছে তাকে আমাকে বেশি দিতে হবে। এখানে আমি কোনোভাবেই কোনো নিয়মের ব্যত্যয় উনি ঘটাইতে পারবেন না। ঘটাইতে পারে ওনার এই ন্যায় নিষ্ঠ সমতার যে গুণাবলী, আমরা গুণের যে নাম বলি, সেই নামটা ওনার নষ্ট হয়ে যাবে। এটা কি উনি কখনো করবেন? কখনোই করবেন না। সুতরাং আমরা কর্ম না ছেড়ে আমাদেরকে যা দেখিয়ে দেওয়া হয়েছে সেই কাজের ভিতর নিজেদেরকে নিয়োজিত করি। আমরা মহান মুর্শিদ পেয়েছি, আমরা সেই মহামানবকে পেয়েছি, আমরা সেই মহামানবের থেকে নানান রকম উৎকৃষ্ট মানের যে বক্তব্য, উৎকৃষ্ট মানের যে পথ, সিরাত, সেই সিরাত আমাদের ভিতর দান করা হয়েছে। আমরা সেটাকে যেন ভাবে নিজেদের ভিতর ধরে রাখতে পারি। আর এই মহামানবের ইচ্ছা, এই মহামানবের যে ইচ্ছা প্রকাশ করেছেন যে বিশেষ সমস্ত মানব জাতির কাছে তিনি পৌঁছে দিতে চান, তো এটাও আমাদের একটা দায়িত্ব। এটাও আমার সন্তান হিসেবে বাবার ইচ্ছা পূরণ করা কি দায়িত্ব, কর্তব্য। তো আপনার বাবা বা আপনার মুরব্বী, যে আপনার যে অভিভাবক, তিনি যা ইচ্ছা পোষণ করেছেন সেটি কিন্তু আপনি সন্তান হিসেবে ক্যারি করা আপনার দায়িত্ব। ইউ হ্যাভ টু ডু ইট।
আপনি যদি ভালো সেটা না করেন, তাহলে আপনি ভালো সন্তান হিসেবে বাপের কাছে, আপনি সন্তান থেকে নাম কাটা যাবে না হয়তো যদি ব্যত্যয় না ঘটান, কিন্তু আপনি উৎকৃষ্ট সন্তান হতে পারবেন না যদি ইফ ইউ ডোন্ট ক্যারি ইউর ফাদার্স উইল। আপনি বাবার উইল যদি ক্যারি না করেন, তাহলে বাবার অনেক কিছু আপনার ভেতরে প্রতিফলিত হবে না। আপনি বাবার উৎকৃষ্ট সন্তান হিসেবে বাবার কাছ থেকে স্বীকৃতি পাবেন না। সো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, যেন আমরা আমাদের মুর্শিদের দেখানো পথে চলতে পারি, আর মুর্শিদের ইচ্ছা যেটি ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটি পালন করি। আমাদের ভেতরে যত মতভেদ যাই থাক, আমরা হেদায়েতের সময়টাকে মনে করার চেষ্টা করি যে হেদায়েতের সময় আমাদেরকে কি বলা হয়েছিল, সেই হিসাবগুলো অন্তত যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে অনেক বিভ্রান্তি হইতে আমরা বাঁচতে পারবো, অনেক বিভ্রান্ত হইতে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। আর আমাদের যে সমাজগত ব্যাপার, সাংগঠনিক যে ব্যাপারগুলো আছে, এগুলো অবশ্যই আমাদেরকে সুন্দরভাবে আমাদের কমিউনিটি গড়ে তুলতে হবে। আমাদের নিজেদের এমন হওয়া যাবে না যে আমাদের গোত্রের লোককে দেখে যেন অন্যজন বলতে পারে যে একজন মানুষ দেখলাম, একজন মানুষ দেখলাম। তো আমরা মানুষ হতে এসে সেই মানবিক গুণাবলী যেন আমাদের মধ্যে অবশ্যই প্রকাশ পায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আদম নুরি জিন্দাবাদ।